বন্ধুরা আমার শহীদ ভাইদেরকে, তাদের পরিবারদেরকে, আহত ভাইদেরকে একলা ছেড়ে একলা ফেলে এই চরণ ছেড়ে আমরা আর কোথাও যাব না। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, 25 তারিখ জুলাই সনদ ঘোষণার কথা ছিল, করে নাই, সরকার জানাও নাই। ডক্টর ইউনূস সাহেব বলেছেন জুলাইয়ের মধ্যে করবেন, আলী রিয়াদ সাহেব বলছেন তা সম্ভব হবে কিনা জানি না। আমরা ইন্টারিম এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অন্যান্য সকলের উদ্দেশ্যে একটা কথা বলে কর্মসূচি ঘোষণা করবো। তার আগে আপনাদেরকে ওয়াদা নিতে চাই, আজ থেকে 100 দিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আমার মাত্র 100 ভাই লাগবে যারা কাফনে কাপড় পরে সচিবালয় অভিমুখে আমাদের সাথে যাবে। হয়তো জান থাকবে, নইলে জুলাই থাকবে। জান থাকবে, জুলাইকে বেহাত হতে দেব না। আপনারা আল্লাহর সাক্ষী রেখে হাত তুলেন, যদি সর্বাত্মক গ্রামের ঘোষণা করে কফিনে কাপড়ে কাপড় পরে না কে কে আসবেন বলেন। বন্ধুরা আমার বেশি লোক লাগবে না। এই জুলাইয়ের পর দেখাইছিল আবু সাইদ ওয়াসিম, তারপরে আমরা শহীদ হওয়ার জন্য মিছিল দিচ্ছি। আপনাদেরকে জানাই বিএনপি, জামাত ইসলামী জুলাই হোসেন বইলে এখন ক্যাডারের মতো কথা বলেন, মানুষকে পাত্তা দেন না। এই জুলাই হারিয়ে গেলে আমরা মাইর খাবো, এইটা নিয়ে ভয় নাই, কারণ আমরা কোন চাঁদাবাজির জন্য রাস্তায় নামি নাই, নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। এমপি হওয়ার জন্যই নামি নাই, নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। সেই ইনসাফ কায়েমের জন্য যদি মরে যাই শুরুতেই আল্লাহর কাছে চলে যাবো। কিন্তু যারা এমপি হওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য রাজপথে নামছিলেন, তারা যেই দিন কই জাহান্নাম ছাড়া গতি নাই। মূল্যে জাহান্নাম আর বাইচে থাকলে আওয়ামী লীগের মাই। বন্ধুরা আপনাদের গালি শুনে আপনাদের পক্ষে কথা বলি, যাতে বাংলাদেশে আর কোনদিন কোন হত্যাকারী প্রতিটি ফেসিবাদ আর কোনদিন মাথা চারা দিয়ে উঠতে না পারে। ভাইরা আমার, এই জুলাইয়ে ইনকিলাব মঞ্চ কোন কর্মসূচি পালন করবে না। এই জুলাই এখন পর্যন্ত জনতার হাতে আসে নাই, শহীদদের হাতে আসে নাই, আহতের হাতে আসে নাই। আজকে শুরু করে আর একটা মাত্র কর্মসূচি করবো, বেঁচে থাকলে করবো, আর নইলে মরে যাবো। তার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত নেন জুলাই সনদ দিবেন কি দিবেন না, বিএনপির, জামাত ইসলামের যদি বুঝাই এক লাইনে আনতে পারেন তো পারেন, নাকি নাস্তা আরো বেশি করে খাওয়ান। যদি আরো কিছু চাঁদাবাজি দলগুলো বেশি করতে চায় তাহলে একটু সুযোগ দিয়ে দেন, কিন্তু তবু জুলাই সনদের জন্য তারা বাধ্য করেন। যদি রাজনৈতিক দলগুলো কোনো মতে রাজি না হয়, অতি দ্রুত জুলাই সনদের জন্য গণভোটের ব্যবস্থা করেন। গণভোটে দেবেন না, আর রাজনৈতিক দলের সাথে সমঝোতা করবেন না, মানে এটা একটা দক্কা খেলা শুরু করছে। এগুলো সব পরিকল্পিত। রাজনৈতিক দলগুলো বলবে আমাদের ঐক্যমত্য কমিশনে বলি না, ঐক্যমত্য কমিশন বলবে রাজনৈতিক দলের সাথে বলি না। এই বোনাবনির জন্য কি আমার ভাইরা রক্ত দিচ্ছে? ওইখানে কি আপনাদেরকে প্রেম করার জন্য, পেট করার জন্য পাঠাই? আর একটা কাম শুরু করছে কি, প্রতিদিন ঐক্যমত্য কমিশনে কি কি আলোচনা হয়েছে সেটা ব্রিফ করে এই ব্রিফ আমরা জানতে চাইছি। এই ব্রিফ কি আমরা জানতে চাই? ব্রিফ শুনবো একদিন, যেদিন বলবেন কালকে জুলাই সনদ ঘোষণা হবে। মানে প্রেমিকা যেমনি অভিমান করে বিচার দেয়, এরা প্রতিদিন ব্রিফ করে বিচার দেয়। এই তামাশা রাষ্ট্রীয় পয়সায় বন্ধ করতে হবে। বন্ধুরা আমার, ইউনূস সরকার সাহেব বলেছেন এইমাত্র আরো ঊর্ধ্বতন পর্যায় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে 31 জুলাইয়ের মধ্যে যে কোনো উপায়ে তারা জুলাই সনদ ঘোষণা করবেন। আমাদের এনসিপির ভাইয়েরা বলেছে তারা জুলাইয়ের পাঠ করতে চায় অগস্টের 3 তারিখ। ভাইয়েরা এই চেষ্টা করলেন না। জুলাই এনসিপির একার না, জুলাই বিএনপির না, জামাতের না, জুলাই 18 কোটি বাংলাদেশের। যদি পারেন আমাদের সবাই নিয়ে চলেন, একসাথে সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করুন। কোন একক দলের অধীনে, একক নেতৃত্বের অধীনে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ করা চলবে না। সুতরাং দাবি খুব স্পষ্ট, 31 জুলাইয়ের পর 32, 33, 34, 35, 36 গুনতে পারবে না। জুলাই মানে জুলাই। আপনাদেরকে 31 তারিখ পর্যন্ত সময় দিলাম। আগামী দিন থেকে প্রতিদিন ঢাকার প্রত্যেকটা পয়েন্টে জুলাইয়ের ইনকিলাব মঞ্চ জুলাই সনদের জন্য জনসংযোগ করবে, সাইকেল র্যালি করবে, পদযাত্রা করবে, শহীদদের বাড়ি বাড়ি যাবে, বেলারিশ লাশের কাছে যাবে,
কফিন নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য কফিন মার্চ ঘোষণা করছি। আগামী আগস্টের 3 তারিখ দুপুর 12টায় শাহবাগ থেকে জুলাইয়ের শহীদের পরিবারেরা, আহত যোদ্ধারা শরীরে কাফনের কাপড় পরে এবং আমরা কফিন নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য কফিন মার্চ নিয়ে রওনা করব। জুলাই সনদ ঘোষণা হওয়ার আগ পর্যন্ত সচিবালয় সচিব থেকে কর্মচারী একজন গেট থেকে বের হতে পারবে না। আজকে পুলিশের কথা এখানে শুনেছি, স্পষ্ট জানাই রাখি, সচিবালয় যদি রওনা করাই লাগে, পুলিশ তো ভালো কথা, পুলিশের আব্বাও যদি আসে আমাদেরকে থামাইতে পারবে না। থামাইতে পারবে একটা, তার আগে জুলাই সনদ দেন। যদি না দেন, আগস্টের 3 তারিখ জুলাই সনদ আদায়ের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে দুপুর 12টায় কফিন মার্চ থেকে আমরা জুলাই সনদ আদায় করেই ফিরবো ইনশাআল্লাহ। সেখান হবে হবে সংগ্রাম ক্ষমতা না জনতা।